হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় 4:30-র সময়। ঘুম থেকে উঠে স্নান করে ধোয়া জামা কাপড় পরে নিয়েছি। আর আজকে এত তাড়াতাড়ি উঠেছি কেন জানো? আজ হচ্ছে একাদশী। আজকের একাদশীটার নাম হচ্ছে নির্জলা। তো নাম শুনেই বুঝতে পারছো, একদম নির্জলা উপবাস থাকতে হবে। না কোনো জল, না কোনো ফল। তো খুব কঠোরভাবে উপবাসটা পালন করতে হবে। তো চলো এখন আমি তিলক পরে নেবো, যেহেতু এখানে তিলক নেই, বাড়িতে আছে আর কেনা হয়নি, মানে শ্বশুর বাড়িতে আছে। তো এখানে আমি তুলসী গাছের গোড়ায় যে মাটিটা থাকে ওই মাটিটা দিয়ে তিলক পরছি। তুলসী গাছের মাটি দিয়েও তিলক পরা যায়। তো সেটাই বা হাতে গুলে এখন দাদুর সঙ্গে পরে নেব। তারপর চলে যাব পুজো করতে। আর আমাদের বাড়িতে তো ঠাকুরের আসন পাতা নেই, কারণ বাবা মাকেও বাড়ি থাকে না, দুদিনের জন্য পেতে আবার ঠাকুরকে না খাইয়ে বসিয়ে রাখা তো ভালো না। ওই জন্য আর মা আসন পাতেনি, যখন একেবারে বাড়িতে থাকবে তখন পেতে নেবে। তো আমি যাব আমার বাড়ির পেছনে, আমার পিসির বাড়ি, ওখানে মন্দিরে গিয়ে পুজোটা করে নেব। তারপর সারাদিন আজকে একাদশী ব্রত উপবাস করব। আর মন্দিরটা আছে ওইখানে, চলো তোমাদেরকে দেখাই। তো আমি একটু আগে এসে পুরো মন্দিরটা মুছে দিয়ে গেছি, তারপর ঠাকুরের বাসনপত্র মেজে এই যে এখন পুজোর আসনে বসেছি। এই যে দেখো, ভোলানাথ, লক্ষ্মীনারায়ণ, ওখানে আছে রাধা কৃষ্ণ, পঞ্চতত্ত্ব, গোপাল। তো এই যে দেখো সব কিছু রেডি হয়ে গেছে, প্রদীপ, ধূপদানি, আর এই যে ঠাকুরের বাসনপত্র মেজেছি। আর একটা গাছ থেকে আম পড়েছিল, সেটা দিয়ে এখন পুজো দেব। তো চলো, পুজোর সময় আমি কারোর সাথে কথা বলি না, কারণ কি পুজোর সময় না ভিডিও করলে পুজোর দিকে মন থাকে না। আর আজকে একাদশীর দিন আমি চাই ভক্তি নিষ্ঠার সাথে পুজো করতে। তো এই যে দেখো তিলক পরে নিয়েছি, দাদুর সঙ্গে পরে নিয়েছি তিলক, আর নাইটের উপর দিয়ে একটা শাড়ি পরে এসেছি। তো চলো এখন পুজো করে নিই। তো দেখা হচ্ছে। আমার পুজো করা হয়ে গেছে, এখন এসছি আমার বোন পুজো করতে। মাসে যে দুটো একাদশী হয়, আমার বোনও আমার সাথে সাথে দুটো করে একাদশী পালন করে। ওর মেয়ে ছোট, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তো একটু পরেই আর কি ওর পরে এসে পুজোটা করছে। তারপর প্রসাদ তুলে আজকে সারাটা দিন এভাবেই কাটবে। আর ওর মেয়ে যেহেতু ছোট, ও তো নির্জলা থাকতে পারবে না, ও জল ফল খেয়ে থাকতে পারবে। আর জানো তো, একাদশীর দিন পঞ্চ রবিশস্য জাতীয় খাবার বাদ দিয়ে সমস্ত কিছু খাওয়া যায়। অনেকে জানো, আবার অনেকে জানো না। তো ওই দিন কেন পঞ্চ রবিশস্য খেতে নেই আমি সেটা বলছি। ওই দিন পঞ্চ রবিশস্যের মধ্যে সমস্ত রকম পাপ লুকিয়ে থাকে, যেমন ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, গো হত্যা, চুরি, তারপর পরস্ত্রী, মানে সমস্ত রকম পাপ আছে যা এই পৃথিবীতে, সমস্ত পাপ অন্নের মধ্যে থাকে। তো ওই দিন যদি তুমি অন্ন গ্রহণ করো, তাহলে না চাইতেই সমস্ত পাপ তোমার গায়ের উপরে লেগে যাবে। তো ওই জন্যই সমস্ত কিছু বাদ দিয়ে ফল, জল, সাবুদানা, এগুলো সবজি খেতে হয়। এদিকে দেখো আমার বাবার কাণ্ড, রোজ রোজ এক পেটি পেটি করে চকলেট খাবার নিয়ে এসছে আমার বাবা। এখানে নিয়ে এসছে চিপস, আর এইদিকে দেখো এক মানে কোটো, কি এটা কিটক্যাট না, খোলো। এর আগের দিন নিয়ে এসছে এক বাপ রে, এত কি আনে বলো তো ভগবান। দেখো কত খানিক নিয়ে এসছে। এর আগে এক ডাব্বা নিয়ে এসছে, সেটা ফুরিয়ে গেছে। এই দেখো এই ডাব্বাটা পুরো শেষ। আবার এই যে এটা, কোটোগুলো বাড়ি নিয়ে যাবো বইয়ে। কোটোগুলো হেবি সুন্দর। যে বাবা মা, যে বোন নাম নাম জপ করছে আজকে। কয়দিন ছিল না, খালি বের করেছে আর খেয়েছে। ও ডাক, বাবুর ডাকতে হবে। এখন রান্না হচ্ছে ডিম ভাজা। এই যে দেখো ডিম ভাজা হচ্ছে। আর কি কি রান্না হচ্ছে দেখাচ্ছে, চলো। এইখানে মা এখন ভাত বাড়ছে বোনাইয়ের জন্য। আর এদিকে রান্না হচ্ছে ডাল, এই যে মুগের ডাল। কিসের, মটর, অরলের ডাল, ডিম ভাজা, আর কি আলু সিদ্ধ। তো বোন যাচ্ছে এখন ঘর মুছতে, চলো উপরে যাই, আজকে তোমাদেরকে দেখাই। বোনও একাদশী করেছে, কিন্তু ও ফল জল খেয়ে করছে, আর আমি নির্জলা করছি। লাইট জ্বালিয়ে দে তো। এই যে আমাদের ওপরের বাথরুম, এটা বাবা আবার ফ্যান লাগিয়ে দিয়েছে দেখো।
এখানে আছে একটা হাত ধোয়ার বেসিন, আর এই যে আমাদের মেন দরজা। আর এই পাশে আমার বাবা গলি রেখেছে, দেখো সমস্ত নাতিপুতিদের খেলা করার জন্য গলি রেখেছে। এই যে গলি দিয়ে যাচ্ছি, আর চারিপাশে যে কাচের জানলা আছে। আর এই যে আমাদের দোতলায় মাত্র একটাই রুম বড় করে করা আছে। এই যে চারিপাশে গলি আর একটাই রুম। চলো রুমে ঢোকা যাক। বাবা খুলছে না কেন? এটা লক করা আছে, চলো দিক দিয়ে যাই। যে চলে এসছি। এ চুনো পাখি, পাখি আমার চুনা পাখি গো। ওলে বাবা, চুনা পাখি খেলা করে। হ্যাঁ এই চুনা পাখি তাকা। আর এই যে আর একটা বোন, ছোট বোন, এদিকে মেজো মেয়ে বলছি কেন, মেজো বোনের মেয়ে ঘুমাচ্ছে আর ও ঘর মুছছে। আর দেখো এসির হাওয়া পেয়ে সবাই আর ঘর থেকে নামছেই না নিচে। এই দেখ বালতির জল। তো চলো একটু বসে বসে নাম জপ করি। আজ যেহেতু একাদশী, 16 মালা জপ তো করি। সেখানে 8 বার হয়েছে, এখন 8 বার বাকি আছে। চলো নাম জপ করে নি। আজকে আমাদের বাড়িতে বানানো হবে লস্যি। তো দেখো এখানে আমার বোন একটা বড় কেক ক্রাশ করে নিয়েছে, আর এদিকে দেখো এসেছে টক দই। এই যে এটা 1 লিটার না 500? 1 লিটার 1 কেজি 1 কেজির একটা টক দই নিয়ে এসছে। আর এই যে বরফ দিয়ে হবে লস্যি। তো ওদের খুব গরম লেগে গেছে। আর দেখো এমন দিনে বানাচ্ছে, আমি আমার মেজো বোন কেউ খেতে পারবো না। ও আচ্ছা ফ্রিজে রেখে দিবি? বাহ, এত দই একবার আমরা খেতে পারি? সেই মজা হয়ে গেছে। টেস্ট কর চামচ দিয়ে তুলে। বেশি হয়ে গেছে না? ওরে বাবা, মা কি হলো? ঠান্ডা দিচ্ছি শুনে টাইট হয়ে গেছে। মা মা ও মা, আরে আটকে গেছে। আরে মিক্সারটা ঠেসে ধর। ওই যে ঠান্ডায় মনে আটকে গেছে। এবার বাবু এটা চামচ দিয়ে টেস্ট করতে কেমন হয়েছে? চিনি ঠিক আছে? তো দেখো কত লস্যি হয়ে গেছে, বাপরে। এগুলো সব কালকের জন্য রাখা আছে, কালকে আমরা খাবো। লস্যি মালাই লস্যি। টেস্ট কর, তুই বানালি, তুই টেস্ট কর। ভালো আছে? প্রাণ জুড়ানো লস্যি। তো দেখো গ্লাসে আছে আর এখানে আছে।